সাতক্ষীরার জামাইরা অনেক লাকি, কেন জানেন? এরা শ্বশুরবাড়ি থেকে অনেক আদর যত্ন ভালোবাসা পায়। সব জেলারই জামাইরা পায়, তবে সাতক্ষীরা জেলার একটু বেশি পায় আমার মনে হয়। আমাদের জামাই মেয়ে ঈদের সময় আসে নাই, এই জন্য আমাদের জামাই মেয়েদের বাড়িতে চলে যাবে অনেক জিনিসপত্র। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবার ঈদ কেমন কাটালেন? সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। তো এই যে জামার বাড়ি যাওয়ার জন্য সব কিছু গোছানো হচ্ছে, আর এগুলো কিন্তু গাড়িতেই চলে যাবে, যেহেতু জামাই মেয়ে আসে নাই এই জন্য সব কিছু ছোট্ট ছোট্ট করে রেডি করা হয়েছে। আমি সামান্য অল্প কিছু দেখাইছি, বেশি কিছু দেখাতে পারি নাই। আরও কিন্তু অনেক কিছু আছে, এগুলো কিন্তু সব আমাদের বাড়ির গাছে বেল, সজনা, তারপরে ডাফ, এগুলো কিন্তু সব আমাদের গাছে হয়েছে। মেয়ে বেড ঝাড়ু দেবে সেটাও মা গুছিয়ে দিয়েছে। আসলে যাদের মায়ে হয়েছে সেই সব মায়েরা অনেক অনেক কিছু জানে, মানে ছোট্ট ছোট্ট করে গুছিয়ে গুছিয়ে মেয়েকে সব কিছু পাঠিয়ে দিচ্ছে। আর এগুলো কিন্তু বরিশাল যাবে, বরিশাল থেকে ঢাকাতে চলে যাবে। তারপরে সব কিছু গোছগাছ করে আমি এই যে রুমে আসলাম, মিররের সামনে আমাকে একটু ভিডিও করে নিলাম। আসলে ওইভাবে ক্যামেরাম্যান নাই, এই জন্য আর কি ভিডিওটা একটু সমস্যা হয়ে যায়। আর অনেক প্রকারের আচার তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু আস্তে করে দেখানো হবে। আমাদের জামাই আবার অনেক আচার পছন্দ করে, তেঁতুলের আচার, বড়ই আচার, অনেক আচার, অনেক রকমের, মানে এক এক মৌসুমে যেসব আচার তৈরি করা হয় সবগুলো জামার খুব ফেভারেট। এখন আপু আবার সবগুলো সুন্দর মতো করে তৈরি করেছে। এদিকে গাছে সজনা হয়েছিল, সেই সজনাগুলো আরও নিয়ে আসছে, কেননা ভাবতেছিল যে অল্প হয়ে যাবে, আর যেহেতু এগুলো শ্বশুর বাড়িতে যাবে আমাদের বেবিন আছে, সেগুলো আবার নিয়ে নেবে এই জন্য। আর তেঁতুলের আচারটা এত টেস্টফুল হয়েছিল, সব কয়টা আচারে অনেক মজা হয়েছিল। আর আপা অনেক সুন্দর করে আচার তৈরি করতে পারে, প্রত্যেকটা রান্না বলেন আচার বলেন এত সুন্দর করে তৈরি করে, আপনারা না খাইলেই বুঝতে পারবেন না আপার হাতের আচার। যাই হোক, অনেকগুলো তেঁতুলের আচার, এই বিচি সহ আচার, তারপরেও খেজুরের রস দিয়ে কিন্তু তৈরি করা, অনেক মজা হয়েছিল। আর এগুলো যত দিন যাবে তত কিন্তু টেস্টফুল এবং মজা হবে। এটা হালকা টক টক মিষ্টি মিষ্টি, এগুলো কিন্তু দুধের সাথে খাইতে হয়। জামাই খুব পছন্দ করে, এর জন্য জামাইয়ের জন্য। আসলে বিয়ের পরে মেয়েকে সেইভাবে আদর না করলেও জামাই আপ্যায়নটা কিন্তু অনেক ভালো করে করা হয়। আর এদিকে পুঁইশাক ছিল, কি মোটা মোটা পুঁইশাক, পুঁইশাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলে এদিকে আমার ভাবি পুঁইশাক নিয়ে আসছিল। এত সুন্দর পুঁইশাকগুলো, সত্যি রান্নার পরে অনেক মজা হয়েছে। কাজ করতে করতে কাজ না শেষও হতেই ওদিকে আবার কিছু হাঁস মুরগি আছে, এদেরকে আবার খাবার দিতে হবে, কেননা সন্ধ্যার আগ মুহূর্তে এই যে দেখেন পিস পিস ঘোরাঘুরি করছে সবগুলো। এখন হাঁস মুরগিকেও খাবার দিলাম। এগুলো আপনাদের এলাকায় এক এক এলাকায় এক একটা নাম বলে, আমাদের এদিকে বলে মেরি হাঁস আর দেন চীনা হাঁস, দুইটাই বলে আর কি। তারপরে ওদিকে তেঁতুলের আচার তোলার পরে এখন আসলাম কুলের আচার তুলতে। আর এগুলো কিন্তু গাড়িতে সন্ধ্যার সময় সব কিছু রওনা করবে। আর বাড়ির হাঁস, দেশি মুরগি, গরুর গোশ, এগুলো কিন্তু সব প্যাকিং করা হয়ে গেছে। আর এগুলো ফ্রিজে উঠাই রাখছি, তো এই জন্য আর দেখালাম না, যে ফ্রিজ থেকে কিভাবে দেখাবো এই আর কি। আর পুকুরের মাছ আছে, অনেক কিছু আছে, যেহেতু আমাদের জামাই মেয়ে আসতে পারি নাই। আর সাতক্ষীরা এলাকার জামাইরা আসলে লক্ষ্মী হয়, অনেক আদর পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও